আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে না নাই? তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনার কাজ, হারাম। আর রাসূল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরুহ, এতে নেশা হয় না। নিয়ে এসো, যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? যে জীবনে গুল মাজে না মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ বিশ্বাস করেন। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? মানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রাসূলের আদর্শ মানতে হবে না? হবে না? হাদিস কুরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদখোর নাই। কথা বলেন না? নাই তো? আছে? সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা? আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নাই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন, ধুলিয়ানে, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না। মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন? জেলেতে মুসলমানদের। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, সব কেস খেয়ে জেলের ভেতরে ঢুকে আছে। আমি বলিনি, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে। নদিয়ার কালীগঞ্জ থানা 2 সপ্তাহ আগে পুলিশে রেড করেছে হাই রোডের উপরে। 40টার মতো বাইক দাঁড় করিয়েছেন, সব দাঁড়াও, চেকিং চলছে। আজকে যেমন আমি গাড়িতে আসছিলাম, 4 হুইলার গুলো চেক চলছিল। কোন ইনফরমেশন ছিল বিভিন্ন মোড়ে, আমার গাড়িটা আটকিয়েছিল ওমরপুরের কাছে। যখন আমাকে দেখলো, বলে আপনি চলে যান। আমি বেরিয়ে এলাম, বাকি আরো গাড়িগুলো সব আটকিয়ে রেখেছি। তো সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলে আছে। সেখানকার বড় বাবু ভিডিও চালু করেছে, সবাই নিজের নিজের ব্যাগগুলো টেবিলে আর দেখাও কি কি আছে। সবাই দেখাচ্ছে। সেখানে একটা বাইকে 2টো মুসলিম ছেলে ছিল, বাইকটা অ্যাপাচি বাইক ছিল, টিভিএস এর অ্যাপাচি বাইক। তাদের কাঁধে ব্যাগ, যেমনি ব্যাগটা খুলেছে, ব্যাগের ভেতর থেকে 2 কিলো 200 গ্রাম আফিং আর হিরোইন বেরিয়েছে, যার বাজার মূল্য 1,10,00,000 মতো। তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে, বলছে স্যার আমরা চিনি না। কোথায় দেবে? যাকে দেবো তাকেও চিনি না, অমুক বাজারে, মানে ওখান থেকে 20 কিলোমিটার পৌঁছাবে। তোমাদিকে কত টাকা দিবে? ওরা 5 লাখ না 7 লাখ টাকা বলল দিবে। এখন এই ছেলেগুলো, এই ভারতবর্ষের কোন বাপের বেটা উকিল 6 মাস এখন এদিকে বেল করাতে পারবে না, ডাইরেক্ট জেলের ভেতরে থাকবে। আমসের কেস, গাঁজার কেস, হিরোইনের কেস, আপনার সিরাপ পাচারের কেস, ডাইরেক্ট 6 মাস জেল খাটবে। তারপরে তার আপিল হবে কোর্টেতে। এই 6 মাস তার পরিবারের অবস্থাটা কি হবে? তার সন্তান, তার পরিবার। অথচ এই হিরোইন পাচারটা হারাম না হালাল? হারাম। সে জানে, তারপরেও করছে। লটারির টিকিট হারাম না হালাল? আপনি ধুলিয়ান বাজারে চলুন, খালি কটা মাল দেখবেন খালি টেবিল লাগিয়ে বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, কে না মুসলমান। আমার গলসি বাজারে, বাজারটার নাম গলসি, আমার থানার নাম গলসি। তো একদিন আমি মেয়ের জন্য খাবার আনতে গেছি, একজন টেবিল তো লাগাইছে, লটারি তো লাগাইছে, তার সামনে দেখছি আপনার ওই পাথর চাবড়ির আর
আজমিরের দুটো ছবি দিয়েছে আর ফুলের মালা। আমি বলি এগুলো কি? বলছে খাজা বাবা বরকত দিবে। আমি শালা লটারিতে খাজা বাবার বরকত সম্ভব হবে? কালকের জলসায় আমাকে প্রশ্ন দিয়েছিল, কালকে কোন বক্তা ছিল জানি না, আমার ঘুম ভাঙলো, আমাকে নিয়ে গেল স্টেজে, আমাকে প্রশ্ন দিয়েছে আপনার আগে একজন বক্তা বায়ান করেছে, পণ্ডিত মানুষ, বড় আলেম, আল্লাহ জানি না কেন তিনি বায়ান করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরের আশেপাশে 14 একর, কত একর বললাম? 1400 একর, 1400 একর এলাকায় যত কবর আছে কারু কবরে আযাব হবে না, যা বুঝে করবে। পেলে কোথায় ও নিজেও জানে না কোথায় আছে। আমি বললাম এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছেন? মদিনার মাটিতে, ঠিক কিনা কথা বলেন? মদিনার মাটিতে। তাহলে তো মদিনায় যত বেঈমান কাফের যারাই শুয়ে আছে তাদের আর কবরে আযাব হবে না, বুঝে গেল? নবীজির থেকে কি দামি লোক হবে? হবে না। দুঃখটা কোথায় জানেন? আজকে সমাজ শেষ হয়ে গেল, কিছু মানুষের আজকে ইসলাম তো টোল হচ্ছে। আমি মোবাইলে দেখাবো ইসলামকে নিয়ে কিভাবে টোল হয়েছে। এক মাস আগে আমি জলসা করতে গেছিলাম চোপড়া ইসলামপুরের কাছে, এরম মুটা পাগড়ি বেঁধে উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছিল। তো তিনার জলসা আমার থেকে 5 কিলোমিটার দূরে, আর আমি 5 কিলোমিটারের মাথায় আছি। তো আমাকে রাত 11টায় টাইম দিয়েছে, আমি শুয়ে আছি, মোবাইলে দেখছি লাইভ তার জলসা। কি বয়ান করছে জানেন ওখানে? मेरे दोस्त सुनो सुनो, बड़ा पीर कौन था? बड़ा पीर वो थे जो जब कब्र में गए दफन किया गया और फरिश्तों ने आके सवाल कर दी कौल मर रब्बुका, तो उनको झप्पड़ लगा दिया। मैंने बोला तुझे कैसे पता चला? तू तो कब्र में नहीं था, तो बड़ा पीर फिर खड़ा होके तुझे बोला। কষ্ট এটাই, কবরে কি তুই ছিলি? তুই কি করে জানলি কবরের ভেতরে এরকম ঘটনা ঘটেছে? কথাটা বলেন। কষ্টর বিষয় হচ্ছে সেখানে দেখলাম একজন অমুসলিম ভাই টোল করেছে। কি লিখেছে জানেন? ইনকা ধর্ম ভি पूरे झूठ से भरा हुआ है। मैंने बोला ये इस्लाम नहीं है और तुम मौलवी भी नहीं पहचानते हो। बोले ये कौन है?